এখন ভরা বর্ষা। ভরা বর্ষায় ডুয়ার্সে সৌন্দর্য দেখবো বলে ঠিক করলাম যে একটু লালিগোরাজ ঘুরে আসি। সেই উদ্দেশ্যে সকাল সকাল লালিগোরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পাহাড়পুর থেকে দূরত্ব খুব বেশি হলে 70 কিলোমিটার। তো আমরা সকালবেলা 8:30 নাগাদ দুই বন্ধু মিলে ঠিক করলাম যে লালিগোরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কথা মতোই প্ল্যান। তো সেই হিসাবে আমরা সকালবেলা জলপাইগুড়ি থেকে বেরিয়ে পাহাড়পুর মোড় ধরে দৌমনি রাস্তা দিয়ে এগোতে থাকি। তারপর লাটাগুড়ি বাজারে এসে কিছু সেখানে কিছু কচুরি, আহ, মিষ্টি এসব ব্রেকফাস্ট করে আবার ধীরে ধীরে এগিয়ে চলি। তারপর আমাদের গাড়ি লাটাগুড়ির গভীর ফরেস্টের মধ্য দিয়ে এগিয়ে চলে। ধীরে ধীরে আমরা চালসা মোড়ে এগোই। চালসা মোড় থেকে আমরা চলে যাই মালমেটালি রুট দিয়ে। বাহাতে পড়ে আমাদের সিনক্লিয়ার্স। আর সেখানে একটা চালসা ভিউ পয়েন্ট আছে, সেখানে আর আমরা দাঁড়াইনি। সেই একই রাস্তা ধরে বেশ কিছুটা এগিয়ে চলে মালমেটালি বাজার আসে। মালমেটালি বাজার শেষ করবার পরে একটা তিন মাথা মোড় পড়ে। সেই তিন মাথা মোড়ের ডান দিক দিয়ে আমরা বেরিয়ে চলি। এ সময় ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি দেখবার মতো। এখানকার সৌন্দর্য বর্ষাকালে একরকম, গ্রীষ্মে একরকম, শীতে একরকম, শরতে একরকম। যদিও জায়গাটি প্রচুরবার আসা, কিন্তু প্রত্যেক ঋতুতে প্রত্যেক সময়তেই যেন এই জায়গাটার একটা আলাদা আকর্ষণ আছে। এখন বর্ষাকাল, চারিদিকের গাছপাতা একেবারে সতেজ সবুজ হয়ে আছে। পথের মাঝখানে আমরা দাঁড়িয়ে নিজেরা গল্প করি, কিছু সময় ছবি তুলি। তারপরে ধীরে 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 আমরা লালিগোরাজের পথ উদ্দেশ্যে এগোতে থাকি। নিজের ছবিটাও নিই। মালমেটালি হয়ে যে রাস্তাটা সান্তানিখোলার দিকে গেছে, সেই রাস্তা ধরে যেহেতু আমরা এগোচ্ছিলাম, পথের মাঝে আমাদের লালিগোরাজ পড়বে ডান দিকে। যদি কারো কনফিউশন থাকে, সেখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করবেন কোনটা লালিগোরাজের দিকে চলে গেছে, কোন ডান দিকটা নিলে আপনারা লালিগোরাজ পৌঁছাতে পারবেন, সেটা আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন। তো আমরা যেহেতু অনেকবার এই রাস্তায় যাই, তো আমরা সঠিকভাবেই চিনে গেছি কোনটা লালিগোরাজের আমাদের রাস্তা। লালিগোরাজের রাস্তায় এসে লালিগোরাজের সামনে দাঁড়ালাম কিছুক্ষণ। এখানে একটা জিনিস খেয়াল রাখবার, যে লালিগোরাজের ভিউ পয়েন্ট থেকে সেখান থেকে বেশ কিছুটা নিচে নদী বয়ে গেছে। সেই নদীতে নামবার বা নদীর পথে যাবার যে রাস্তাটা, সেটা বেশ চড়াই উচ্চায়ের রাস্তা। তো সেখানে দেখছিলাম বেশ কিছু টুরিস্ট আছে, কিন্তু সব টুরিস্টের গাড়ি সেখানে নামতে চাইছে না। তো আমরা যেহেতু এখানে প্রায়ই যাই, আর মোটামুটি আমরা অভ্যস্ত এসব জায়গায় গাড়ি চালিয়ে, তাই আমরা আমাদের গাড়িটাকে ধীরে ধীরে নিচে নামিয়ে দিলাম। এখানে নামবার সময় খেয়াল রাখতে হবে, আপনারা যখন এখানে নামাবেন নিজেদের গাড়ি ড্রাইভ করে, তখন খেয়াল রাখবেন কখনোই ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারের ঊর্ধ্বে গাড়ির গিয়ার ফেলবেন না। আর ব্রেকের উপরে বেশি ভরসা না করে ইঞ্জিন ব্রেকিং এর উপরে ভরসা রাখবেন। ক্লাচ প্লেট বেশি চাপ দেবেন না। ইঞ্জিন ব্রেকিং এর উপরে ভরসা করে ধীরে 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 আপনারা অনায়াসে গাড়ি নামাতে পারেন। এখানে নামবার পরে এখন একটা নতুন জিনিস লক্ষ্য করলাম। এর আগে এসেছি তখন সেটা চোখে পড়েনি। এখানে একটি রেস্তোরাঁ খুলেছে। সেই রেস্তোরাঁতে আপনারা খাবার অর্ডার দিয়ে রাখতে পারেন। খাবার অর্ডার দিলে ওদের খাবার বানাতে যে সময় লাগবে, সেই সময় আপনারা চারিপাশের পরিবেশ উপভোগ করুন। তারপরে আপনারা সেই রেস্তোরাঁতে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমাদেরও প্ল্যান সেরকমই ছিল। তবে পথের মাঝে লালিগোরাজে দেখা গেল অনেকেই নিজেরা নিজেরা পিকনিক করছে। নিজেরা বাড়ি থেকে
খাবার দাবার এনে এখানে পিকনিকের সুবন্দোবস্ত আছে। যদিও শীতকালে এখানে পিকনিকের জন্য জায়গা পাওয়াই কঠিন হয়ে যায়, তবে বর্ষাকালেও দেখছি বেশ কিছু লোকজন এখানে এসে পিকনিক করছে। সত্যি বর্ষায় লালিগোলার যে সৌন্দর্য অসাধারণ, কারণ এই সময় নদী পুরো প্রাণবন্ত, জলে পুরো ভরে উঠেছে। নদীর সৌন্দর্য বর্ষাকালে আলাদাই হয়ে ওঠে, তারপরে সেই নদী সেই জায়গা ভাই, কি মজা হলো। ওর জন্যই চানটা করে নি, বুঝলি তো। খুবই মজা হয়েছে। চ ওখানে গিয়ে যদি নদীতে চান করতে পারি। টার্নিংটা চাপ নেই, চলে যাবো আরামসে। দেখবার পরে এবার আমাদের ফেরার পালা। ফেরার সময়ও আমাদের এখন উপরে উঠতে হবে। যথারীতি আমরা ধীরে ধীরে নিজেদের গাড়ি চালিয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকলাম। উঠবার সময়ও আপনাদের একই রকম ভাবে উঠতে হবে। ফার্স্ট গিয়ারেই বা সেকেন্ড গিয়ারে এখানে গাড়ি উঠতে পারে। এখানে উঠবার সময় খেয়াল রাখবেন গাড়ির মোমেন্টাম কখনো লুজ করা যাবে না। রাস্তাটা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই একটু ভাঙা আছে, আপনারা আগে থেকে সতর্ক থাকবেন যেন ওপাশ থেকে বা বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা লক্ষ্য রাখবেন। কারণ গাড়ি যদি আসে, আপনাকে যদি ব্রেক করে কোথাও দাঁড়াতে হয় বা অন্য গাড়িকে সাইড দিতে হয়, তাহলে আপনার সেই জায়গা থেকে ওঠাটা একটু কষ্টকর। ওঠাটা তখনই সুবিধা যদি গাড়ির মোমেন্টামটা আপনি ধরে রাখতে পারেন। এইভাবে আমরা ধীরে ধীরে উপরে উঠে এলাম আমাদের লালিগোলা যে ট্যুর